এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে যারা যোগ্য কর্মহারা শিক্ষক শিক্ষিকা তারা এসএসসি অফিসে চেয়ারম্যানের সাথে বৈঠকে ঢুকতে চাইছেন, কিন্তু তার মধ্যেই মতবিরোধ সৃষ্টি হয়েছে। যারা চাকরি প্রার্থী রয়েছেন, যারা কর্মহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের মধ্যেই মতবিরোধ তৈরি হয়েছে। সেই ছবিটা এই মুহূর্তে ক্যামেরা পার্সন মৈনাক তুলে ধরছে সরাসরি এসএসসি অফিসের সামনে থেকে। আমরা যেটা বলেছি, প্রত্যেক কাউন্সিলিং, যেহেতু কাউন্সিলিং নিয়ে বিলম্ব আছে, প্রত্যেক কাউন্সিলিং থেকে প্রত্যেকজন প্রতিনিধি যাবে, যাতে কোনো কাউন্সিলিং এর সঙ্গে যেন অন্যায় কিছু না হয়, এবং প্রতিনিধি যারা যাচ্ছে তাদের কাউন্সিলিং এর দায়িত্ব তারা যেন বুঝে নেয়। মতবিরোধ তো নয়, এত সব যোগ্য টিচার সবাই যেতে চাইবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওই জায়গায় বিষয় সবাই তো যেতে পারবো না। আমরা 14 জন মোটামুটি প্রতিনিধি টিম আমরা ঢুকবো, কিন্তু প্রত্যেক কাউন্সিলিং থেকে ঢুকবো, এটাই ঠিক করেছে। 7 জন আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ 9, 10, 11, 12 2 লেভেল আছে, 7 দুগুণে 14 জন যেতেই হবে আমাদেরকে, একদম। এই তাছাড়া অপশন নেই আমাদের। যারা কর্মরত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা বারংবারই বলছেন যে তাদের মধ্যে 14 জনের প্রতিনিধি দলকে যেতে দেওয়া হবে, কিন্তু সূত্রের খবর এখনো পর্যন্ত 7 জনকে যেতে বলা হয়েছে। দাদা, এই মতবিরোধটা কি নিয়ে আপনাদের মধ্যেই? না, কোনো মতবিরোধ কিছু নয়, আমাদের ঠিক হয়ে গেছে, আসলে সবাই যাবেন, কোনো অসুবিধা নেই। এখানে কিছু জন আছেন, কোনো অসুবিধা নেই, কোনো মতবিরোধ কিছু নয়। তাহলে এই সমস্যাটা কি নিয়ে তৈরি হচ্ছে বারংবার? সমস্যাটা যেটা হয়েছে, সমস্যাটা বোর্ড করছে, যেটা আমরা ভিতর থেকে খবর পেয়েছি যে 4th কাউন্সিলিং পর্যন্ত নাকি লিস্ট বার করবে, বাকিটাকে অবৈধ দলে ফেলতে চাইছে। সেই জন্য আমাদের মধ্যে একটা বিভাজন করতে চাইছেন রাজ্য সরকার। যে ছবিটা আরো একবার ক্যামেরা পার্সন মৈনাককে দেখাতে বলবো সামনের দিকে, যারা যেমনটা শুনছিলাম যে যারা কর্মহারা শিক্ষক শিক্ষিকারা, যারা শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা প্রত্যেকে, তাদের প্রত্যেকে দেবী, তারা প্রত্যেকে ভেতরে ঢুকবেন, কিন্তু এই মুহূর্তে পুলিশের ঘেরাটোপের পেরিয়ে তারা ঢুকতে পাচ্ছেন না। এই মুহূর্তে পুলিশের বাধার মুখে সেই চাকরি প্রার্থীরা, সেই ছবিটা একবার তুলে ধরতে বলবো ক্যামেরা পার্সন মৈনাককে। আপনাদের প্রতিনিধিরা গেছে, যদি কেউ মনে করেন যারা গেছে তাদের সঙ্গে কথা বলুন, তারা ডাকুন, তারপরে দেখা যাবে। এত লোককে আমরা পাঠাতে পারবো না, আপনারা প্লিজ নিজের জায়গায় গিয়ে বসুন। কিছু লোক তো কথা বলতে গেছে, এত লোককে আমরা এলাও করতে পারবো না। দয়া করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আমরা আপনাদের সাথে সহযোগিতা করছি। আপনারা দয়া করে এখানে ভিড় করবেন না, আপনারা যেখানে ছিলেন বসুন। আপনাদের প্রতিনিধিরা গেছে, তারা এসে নিশ্চয়ই কথা বলবেন। শান্ত থাকুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। দয়া করে আপনারা ওখানে গিয়ে বসুন, দয়া করে আপনারা ওখানে গিয়ে বসুন, দয়া করে আপনাদের যে অবস্থান সেই জায়গা। বারংবার প্রশাসনের তরফ থেকে আর্জি জানানো হচ্ছে কর্মহারা শিক্ষক শিক্ষিকাদের, তাদের প্রত্যেককে বসতে বলা হচ্ছে। কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সামাল দিতে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। অপরদিকে এসএসসি ভবনের সামনের যে ছবিটা, সেই ছবিটাও দেখাবো, কিন্তু তার আগে যে ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে এসএসসি ভবনের ঠিক সামনে যারা চাকরিহারা প্রার্থী রয়েছেন তারা, পাশাপাশি পুলিশের কড়া নিরাপত্তা, পুলিশি ঘেরাটোপের মধ্যে যেমন রাখা হয়েছে যেমনটা দেখাচ্ছিলাম, পাশাপাশি একদম এসএসসি অফিসের সামনের ছবিটা দেখাবো। পুলিশ কিন্তু রীতিমতো তৎপর এই মুহূর্তে, যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেই জন্যই তারা রয়েছে। কিন্তু চাকরিহারা যে প্রার্থী তাদের 7 জনের প্রতিনিধি দল ভেতরে যাওয়ার কথা, যদিও তারা দাবি করছেন যে 14 জন তারা ভেতরে যাবেন, এমনটাই দাবি করছেন তারা। এবং আজকেই পাবলিশ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত পাবলিশ করছে ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না। দেখুন, আমরা যেটা জানতে পারছি যে 3rd কাউন্সিলিং এর পরে 4th কাউন্সিলিং থেকে নাকি আর একটা লিস্ট বানাবে, 3rd কাউন্সিলিং পর্যন্ত আরেকটা লিস্ট বানাবে, তাদের সঙ্গে অন্য সমস্যা আছে। আমরা বলতে যাচ্ছি আমরা প্রত্যেকেই যোগ্য, আমরা রিটেন দিয়ে, আমরা ভাইবা দিয়ে ভেরিফিকেশনও আমাদের হয়েছে, এবং আমরা অনেকবার ডিআই অফিসে আমরা কাগজপত্র জমা দিয়েছি, এবং তারপরেও আমরা চাকরি কিন্তু পেয়েছি এবং চাকরিতে বহাল থেকেছি। এখন হঠাৎ করে কাউন্সিলিং এর বিষয়টা কেন আসছে? কাউন্সিলিং এর বিষয়টা তো নয়, আমরা যারা যোগ্য প্রত্যেকের লিস্ট চাই, প্রত্যেকের। এই বিষয়টা কি এসএসসি আপনাদের জানিয়েছে? দেখুন, এসএসসি এই সম্পর্কে আমাদের কিছু জানাননি, সেই জন্য আমরা যা জানতে যাচ্ছি, আমরা মিডিয়া তরফ থেকে আমরা জেনেছি, সেইটা আমরা ক্লারিফিকেশনের জন্য যাচ্ছি, আমরা সেখানে আলোচনা করতে যাচ্ছি না। যদি স্যার আলোচনা করতে চান এখানে উনি আসবেন, আমাদের প্রত্যেকের সামনে উনি আলোচনাটা করবেন। আলোচনা সেখানে আমরা করতে চাচ্ছি, আমরা যা জানতে যাচ্ছি যে আপনি এটা কি বলছেন, আপনি কি এই নিয়ে চিন্তা করছেন, ব্যাস এতটুকুই। একেবারে
দাদা আপনাদের কতজন প্রতিনিধি ভেতরে যাচ্ছে আজকে? প্রতিনিধি বলতে আমরা একটা ঠিক করেছি, প্রত্যেকটা কাউন্সিলিং থেকে আপাতত একজন বা দুজন এবং একজন প্রতিনিধি, এইভাবে আমরা ঠিক করেছি। কিন্তু সামনে যে একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি বা এখানে দেখুন, অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে কি, অনেকের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে প্ল্যান করে আমাদের আন্দোলনটাকে স্তীমিত করার জন্য, যাতে আমরা দলছুট হয়ে যাই, আমরা আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। তার জন্য এই প্ল্যানগুলো করা হচ্ছে যে ফোর্থ কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, এইসব কোনো কাউন্সিলিং নয়, আমরা যোগ্যদের লিস্ট চাই। এটা সুপরিকল্পিত একটা আন্দোলনকে নষ্ট করার একটা কৌশল মাত্র, এবং সেটা আমরা বলেছে যে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং তোমরা আলাদা করে দাও। সুপ্রিম কোর্ট এরকম কোনো নির্দেশ দেয়নি। সুপ্রিম কোর্ট যোগ্যদের তালিকা চেয়েছেন, তাহলে কাউন্সিলিং এর ভিত্তিতে ভাগ করার প্রয়োজনীয়তা আসলে কেন আজকে? আমরা এটা কোনোভাবে মানব না। আর আলোচনার কোনো জায়গায় নেই। 1 বছর ধরে অনেক আলোচনা হয়েছে, আলোচনার প্রয়োজন নেই। আপনি কাজ করুন, যোগ্যদের তালিকা দিয়ে কিভাবে বাঁচাবেন যোগ্যদের, সেই কাজটা করুন। আলোচনার কোনো প্রশ্ন নেই। এসএসসি চেয়ারম্যানের সাথে আপনারা আলোচনা নয়, সঠিক পথ দিশা চাইছেন। আমরা জানতে চাইছি উনি কি কাউন্সিলিং এর ভিত্তিতে ভাগ করতে চাইছেন, এই কথাটা কি সত্যি, আমরা সেটাই জানতে চাইছি। আজকের এই আলোচনার থেকে আপনারা কি কোন সদুত্তর চাইছেন? দিশা চাইছেন দেখুন, নাকি আলোচনা? আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের নোটিফিকেশন বেরিয়েছে, পরীক্ষা দিয়েছি, আমাদের কাউন্সিলিং হয়েছে, আমরা জয়েন করেছি, ঠিক আছে। আর প্রত্যেকবার জয়েন করার পরে বারংবার এরকম লিস্ট নিয়ে আমরা বাঞ্চ নিয়ে ভেরিফিকেশন করেছি। আমরা তো ওখানে ভেরিফাইড করে এতদিন ধরে এসেছি, হঠাৎ করে এখন বলছে আমাদের দাবি ছিল যোগ্যদের একটা লিস্ট, অযোগ্যদের একটা লিস্ট। সেখানে হঠাৎ করে বলছে যে 1, 2, 3 কাউন্সিলিং এগিয়ে যাবে, 4 কাউন্সিলিং থেকে আটকে যাবে। এই সমস্ত তো এইগুলো তো আমাদের দাবি ছিল না, আর এগুলো জাস্টিফাইডও নয়। পুরোটা করা হয়েছে তো ওনাদেরই সিস্টেম অনুসারে, তার সিস্টেমের হাড়িকাটা আমরা কেন বলি হব? ওনারা একটা সমান। আপনাদের মধ্যে কোথাও গিয়ে মতবিরোধ তৈরি হচ্ছে, কে ভেতরে যাবে কে ভেতরে যাবে না, এই একটা মতবিরোধ। দেখুন, এটা কোর কমিটি আছে, আমাদের বিভিন্ন মেম্বাররা আছে, সবাই মিলে একসাথে বসেই আমরা আলোচনা করে প্রত্যেকটা কাউন্সিলিং থেকে আমরা টিমের মেম্বার পাঠাবো। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যতগুলো কাউন্সিলিং হয়েছে আমরা প্রত্যেকের কাউন্সিলিং থেকে মেম্বার পাঠাবো, 11, 12 এবং 9, 10 এর। সেই হিসাবে আমরা ওনার সাথে কথা বলবো। আমাদের ক্ল্যারিটি চাই যে একটা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জেনে নিচ্ছি, ক্ল্যারিটিটা তো চাই যে সত্যি না মিথ্যা, হ্যাঁ কি না, সেটা তো জানতে হবে আমাদের। অর্থাৎ আজকে এসএসসি চেয়ারম্যানের সাথে বৈঠকের পর তারা একটা সঠিক দিশা চাইছেন যে তাদের চাকরি আদতে কোন পথে। এই মুহূর্তে আবারও বলছি, যারা কর্মহারা চাকরিহারা প্রার্থী, একটা পরিকল্পনা চলছে কিছু কাউন্সিলিং কে, ওই একটাই প্রশ্ন করতে যাচ্ছি, বাকি কোনো আলোচনা এখন হবে না। হইচই দেখুন, যদি এত বছর চাকরি করার পর, যোগ্যতা নিরীক্ষা চাকরি করার পর যদি বলে যে দোষ এই চোরেদের দোষে কাউন্সিলিং লেট হয়েছে কিছুটা, আর তার জন্য কাউকে অযোগ্য লিস্টে দিয়ে দেবে, এটা যদি সত্যি হয় ছেড়ে কথা বলবে নাকি কেউ? এর জন্যই যাওয়া, যে জিজ্ঞাসা করার জন্য। আমরা জাস্ট ক্ল্যারিফিকেশন নিতে যাব, অন্য কোনো বিষয়ে আমরা এখন এন্টারটেইনড হব না, কথা বলবো না। আমরা 6-7 জন নিশ্চয়ই যাবো। শেষ দেখুন, এত বড় একটা মাস, সেটা নিয়ে গন্ডগোল হবেই, সেটা নিয়ে চলছে। অর্থাৎ যারা রয়েছেন তাদের একটাই দাবি এই মুহূর্তে, তারা এসএসসি চেয়ারম্যানের সাথে বসে সঠিক উত্তর চাইছেন, সদুত্তর চাইছেন। সেই ছবিটা আরো একবার তুলে ধরার চেষ্টা করবো। ক্যামেরা পার্সন মৈনাক যে ছবিটা তুলে ধরছে, এই মুহূর্তে পুলিশের ঘেরাটোপের সামনেই কিন্তু এসএসসির যারা চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রয়েছেন, রীতিমতো তারা বিক্ষোভে রয়েছেন। পুলিশকে কিন্তু খানিকটা হলেও বেগ পেতে হচ্ছে তাদেরকে সামাল দিতে। এই মুহূর্তে আবারও তাদেরকে নিজেদের জায়গায় বসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এই মুহূর্তে এসএসসি অফিসের ভেতরে মোট 7 থেকে 14 জনের, প্রায় 7 থেকে 14 জনের একটা প্রতিনিধি দল কিন্তু তারা যাবে এবং বিভিন্ন কাউন্সিলিং, তাদের বক্তব্য অনুযায়ী বিভিন্ন কাউন্সিলিং থেকে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যে 7টা কাউন্সিলিং হয়েছিল, সেই 7টা কাউন্সিলিং থেকে এক একজন 2 জন করে প্রতিনিধি যাবেন। অর্থাৎ মোট 14 জনের প্রতিনিধি দলের যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সূত্র মারফত খবর, এখনো পর্যন্ত 7 জনকে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা সে কথা মানতে নারাজ। তারা এখন চাইছে মোট 14 জন যেন ভেতরে যায়। এই দাবি নিয়ে তাদের কোথাও গিয়ে আবার তাদের মধ্যে মতবিরোধ তৈরি হচ্ছে। সেই মতবিরোধ কাটিয়ে উঠে শেষ পর্যন্ত আজ চেয়ারম্যানের সাথে ঠিক কী আলোচনা হয়, সেই আলোচনা থেকে কী উত্তর উঠে আসে, সেই সব দিকেই নজর থাকবে আমাদের। ক্যামেরায় মৈনাক বাগচির সাথে বেদান্ত চট্টোপাধ্যায়, এই সময় অনলাইন।